ওয়া মা তাকুনু ফি শাআনিন, ওরে বান্দা তোরা যে কর্মটাই এই পৃথিবীর বুকে করস না কেন, ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন, কুরআনে কারীমের যে আয়াতটুকু নেই তুমি তেলাওয়াত করো না কেন, আর করার সময় তেলাওয়াত করার সময় যদি তোমার রব্বে কারীমের স্মরণ যদি হৃদয়ের মধ্যে স্থাপিত হয়, রব্বে কারীমের স্মরণ যদি তোমার হৃদয়ের মধ্যে থাকে, তুমি যদি হাল চাষও করো, তুমি যদি দোকানদারিও করো, তুমি যদি ব্যবসা বাণিজ্যও করো, তুমি তোমার চাকরিতে সময় দাও, তুমি তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে সময় দাও, আর সময় দেওয়ার সময় হৃদয়ের মধ্যে তোমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির ছিল, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা তখন এই দুনিয়ার কর্মটুকুনকে আমি কর্ম হিসাবে দুনিয়াতে রেখে দেই না, তখন এই কর্মটুকুন ইবাদত হিসাবে আমি দুহাত পেতে তা গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ। ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়া লা তা'লামুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফিহি, ওরে বান্দা তুমি যে কর্মটুকুনই করো না কেন, তুমি কোরআনে কারীমের যে অংশ থেকে তেলাওয়াত করো না কেন, যদি তোমরা খুশু এবং খুদুর সহিত বিনয় এবং নম্রতার সহিত আমার শরণার্থে যদি তা পালন করো, তাহলে এই কোরআনের কারীমের তেলাওয়াতটুকুনও আমি হাত পেতে নেই। আরে বাবা রে, তুমি যে কর্মটুকুন দুনিয়াতে করছো ওই কর্মটুকুনও আমি আমার জন্য আমি নিয়ে নেই। আর যদি বাবা আল্লাহ পাকের তেলাওয়াতের করলেন, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত করার পিছনে উদ্দেশ্য যদি ভিন্ন থাকে, আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করার জন্য আমি মাইকের সামনে বসে হাজারো মানুষ শুনবে, হাজারো মানুষ তেলাওয়াত শুনে আমাকে বাহবা দিবে, আমি পরিচিত হইব, এই তেলাওয়াত কিন্তু বাবা আল্লাহর জন্য নয়। আমি বয়ান করতেছি, মানুষ আমাকে ভালোবাসবে, মহাব্বত করবে, আমার বয়ান পরবর্তী সময় আরো বেশি দাওয়াত দিবে, এই উদ্দেশ্য যদি হয় তাহলে আল্লাহ পাকের জন্য এই বয়ান নয়, এটা দুনিয়ার বুকে থেকে যাবে। এভাবে করে বান্দা দুনিয়ার প্রত্যেকটা কর্ম যদি আল্লাহ পাকের জন্য করতে পারে, লিল্লাহিয়াতের জন্য সে যদি করতে পারে, আল্লাহ পাকের স্মরণে সে যদি করতে পারে, রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি দুনিয়াতে যে কাজটাই করো না কেন, আর তা যদি হয় কোরআনে কারীমের তেলাওয়াত, তা যদি হয় তোমার সংসারের কাজকর্ম, আর আমার স্মরণ যদি দিলের মধ্যে থাকে রে বান্দা, তাহলে ওই কর্মটুকুন আকাশের উপরে আমি উঠাইয়া নেই। ওয়া মা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। ওরে বান্দা, ওই কর্মটুকুন দুনিয়ার কর্মটুকুন যদি ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্রাতির থেকে ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, যত ছোটই হোক না কেন, হোক আকাশে হোক জমিনে, আর যত বড়ই কর্মটুকুন হোক না কেন, তখন ওই কর্মটুকুন আমি তোর জন্য রাখি না, এটা আমি তোর জন্য পরকালে আমি আমার জন্য কবুল করে নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এভাবে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে, আল্লাহ পাককে সে যদি তার উপস্থিত জেনে সে যদি দুনিয়ার কর্ম যদি করে, আর সে যদি গুনাহকে যদি ছেড়ে দেয়, তার জন্য সুখবর হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারাই হলো আমার ওলি, তারাই হলো আমার বন্ধু। বুঝছেন ঘোষণা? সূরা ইউনূসের 61 নম্বর আয়াতের মধ্যে বললেন, তোমরা যদি খুশু এবং খুদুর সহিত বিনয় নম্রতার সহিত আমার শরণার্থে দুনিয়াতে প্রত্যেকটা কর্ম যদি করো, তাহলে আমি তা গ্রহণ করে নেই। আর এভাবে যদি করে বান্দা তোমার কর্মটুকুন যদি নিয়মিত হয়, তাহলে তোমার জন্য ঘোষণা হলো তুমি আমার বন্ধু, আল্লাহর ওলি। আর তার ব্যাপারে ঘোষণা হইল আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা হচ্ছে আমার বন্ধু, আর এই সকল বন্ধুদের জন্য দুনিয়াতে কোনো চিন্তা তার নাই, চিন্তাগ্রস্ত তাকে করা হবে না, তাদেরকে চিন্তিত করা হবে না দুনিয়াতে,
তাদেরকে চিন্তাগ্রস্ত করা হবে না কবরে, তাদেরকে চিন্তাগ্রস্ত করা হবে না হাসরে মিজানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের বন্ধু যদি আপনি হতে চান, এর পরবর্তী আয়াতে 63 নম্বর আয়াতের মধ্যে সূরা ইউনূসের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমাকে স্মরণ করবে তার দিল দিয়া মন দিয়া, দুনিয়ার কর্ম করবে, আমাকে স্মরণ করে করে তারা আমার বন্ধু। আর ওই বন্ধুরা দুইটা কর্ম করবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আমার উপর বিশ্বাসের অবিচলতা তার হৃদয়ের মধ্যে স্থাপন করবে, আর তারা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি কেমনে হবে? মুত্তাকি হওয়ার শর্ত কি জানবেন? সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত বাজে? আচ্ছা জি ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা যারা আল্লাহ পাকের বন্ধু যদি হতে চাই, তাহলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকির শর্ত কি? মুত্তাকির শর্ত হচ্ছে আল্লাহর ভয় নেওয়া, সব সময় চলা এবং সমস্ত গুনাহকে আল্লাহকে ভয় করে ছেড়ে দেওয়া। আমরা কি পারবো? যদি আমি মুত্তাকি হতে পারি, যদি আল্লাহ পাকের স্মরণ দিলের মধ্যে রাখা, আল্লাহকে ভয় রাখা, যদি গুনাহকে যদি ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার জন্য আল্লাহ পাকের ওলির দফতরে আমার নামটুকুন উঠায় নেয়। সুবহানাল্লাহ। তার জন্য 64 নম্বর আয়াতের মধ্যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। তাদের জন্য হচ্ছে আল্লাহ পাক সুখবর দিলেন। সুখবরটা কি? সুখবরটা হবে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে এই পৃথিবীর বুকে আপনাকে ডেকে রাখবেন। ওই রহমত আপনার জন্য বরাদ্দ রাখবেন, আপনার ছেলের জন্য, আপনার নাতির জন্য, আপনার পুতির জন্য, এভাবে করে 7 প্রজন্ম পর্যন্ত সেই রহমতের ছায়া দিয়া আপনাকে আশ্রয় দিবেন। আর এই রহমতের সর্বপ্রথম অর্থ হলো আল্লাহ পাক আপনাকে উত্তম জীবনযাপন এই পৃথিবীর বুকে থাকার মতো সুন্দর পরিবেশ করে দিবেন, আপনার অনুকূলে করে দিবেন। অধিক পরিশ্রমে অল্প রিজিক না, অল্প পরিশ্রমে অধিক রিজিক আপনার জন্য আপনার পরবর্তী 7 প্রজন্ম পর্যন্ত আল্লাহ পাক আপনাকে দিয়া ধন্য করবেন এই দুনিয়াতে। তাই তো আল্লাহ পাক বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতেও আল্লাহ পাক আপনাকে সম্মান করবেন, এই দুনিয়ার বুকেও উত্তম রিজিক দেয়া, উত্তম হায়াত দেয়া, সুস্থ জীবন দিয়ে আপনাকে ধন্য করবেন। আল্লাহ পাকের কথা কখনো পরিবর্তন হয় না। আল্লাহ পাকের পরবর্তী সময় বিশাল ফাউজুন কাবীর, আপনার জন্য বড় সাফল্য, জান্নাত আপনার জন্য প্রস্তুত করে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ পাকের যে কোনো জিকির, তার আল্লাহ পাকের 99 নামের যে কোনো একটা নাম তার হৃদয়ের মধ্যে যখনই মনে হয়, তখনই আল্লাহ পাকের স্মরণ করা, তার জিকিরের মাধ্যমে, তার নামাজের মাধ্যমে, তার তেলাওয়াতের মাধ্যমে, আর দুনিয়ার কর্ম করার ক্ষেত্রেও তখন আল্লাহ পাকের যে কোনো জিকির জবানের মধ্যে অথবা দিলের মধ্যে জারি রাখা। وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যে বা যারা রব্বে কারীম মহিমান্বিত রবের জিকির থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তার জন্য একটা শয়তানকে বন্ধু বানায়া দেই। আপনি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে জীবিত অবস্থায় রব্বে কারীমকে স্মরণ করবেন আপনার দিল দ্বারা, আপনার মন দ্বারা, রব্বে কারীম তখন আপনাকে ঘোষণা দেয় তখন তুমি আমার বন্ধু। আর যখন তুমি রব্বে কারীমকে ভুলে গেলা, ততক্ষণ পর্যন্ত শয়তান তোমার বন্ধু। আর শয়তান যাদের সারাক্ষণ বন্ধু থাকে, অধিকাংশ সময় যাদের শয়তান বন্ধু থাকে, তখন তাদের চোখের দ্বারা গুনাহ করা সহজ হয়ে যায়, হাতের দ্বারা গুনাহ করা সহজ হয়ে যায়, তার জবান দ্বারা গুনাহ করা সহজ হয়ে যায়। আল্লাহ পাকের গুনাহগুলো, আল্লাহ পাকের জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়।
জাহান্নামের দরজা তার জন্য খোলা হয়ে যায়। এই জন্য বাবা যখন এই মনে হয় তখনই আল্লাহ পাকের যে কোনো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যখনই আপনি দিল দ্বারা মন দ্বারা আল্লাহ পাকের যে কোনো নাম হৃদয়ের মধ্যে ডাকলেন, তখন রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তখন আমি তোমার নিজে বন্ধু হয়ে যাই। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আর যে বা যারা দয়াময় রহমানের জিকির থেকে গাফেল হয়ে গেল, যে বা যারা দয়াময় রহমানের জিকির থেকে নিজেকে যারা সরায়া রাখলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তখন তার বন্ধু থাকি না, তার জন্য শয়তানকে তার বন্ধু বানায় দেই। তাহলে আমরা শয়তানকে যদি বন্ধু বানাইতে চাই, তাহলে আল্লাহ পাকের জিকির বন্ধ করে দিলে শয়তান অটোমেটিক বন্ধু। আর শয়তান যার বন্ধু হয়ে যায়, তখন তার দ্বারা চোখের গুনাহ করা তার জন্য সহজ হয়ে যায়, কোরআনে কারীমের তেলাওয়াত তার দ্বারা কষ্টকর হয়ে যায়, নামাজ আদায় করা তার জন্য কষ্টকর হয়ে যায়, আল্লাহ পাকের বিধান পালন করা তার জন্য কষ্টকর হয়ে যায়, আল্লাহকে ডাকা তার জন্য কষ্টকর হয়ে যায়। তখন ওয়াজ ভালো লাগে না, কোরআনে কারীমের সংবিধান ভালো লাগে না, কোরআনে কারীমওয়ালা মানুষদেরকে দেখলে ভালো লাগে না। এমন এমন মানুষ এই পৃথিবীর বুকে আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। এই মানুষেরা শয়তানের বন্ধু হিসাবে থাকবে। যদি আমরা আল্লাহ পাকের বন্ধু হতে চাই, কোরআনে কারীমকে আমার সংবিধান হিসাবে আমি গ্রহণ করব আমার জীবনে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে, আমার দেশে, আর কোরআনে কারীমের পক্ষে আমরা থাকবো। এই কোরআনকে যারা বাস্তবায়ন করবে যেই দল, সেই দলের পক্ষে আমাদের সাপোর্ট এবং আমাদের চিন্তা শক্তিকে বিনিয়োগ করে দিব। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যে কথাগুলো অল্প সময়ে আপনাদের সামনে বললাম, গুরুত্বপূর্ণ কথাগুলো, আমাকে এবং আপনাদের সবাইকে মানার এবং বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করে নিন, মাদ্রাসাকে কবুল করে নিন। আমরা যতটুকু সময় দিলাম এবং যারা দিবেন, আল্লাহ পাক সবাইকে কবুল করে নিন। আপনাদেরকে একটা সুখবর দেই যে আপনাদের প্রিয় বক্তা যারা আছে, দুইজন দুই দিকে বসা, দুজনেরই বয়ান আমার কাছে খুব ভালো লাগে, আমি নিজেও শুনি। মনিরুল ইসলাম গাজীপুরি সাহেব তিনি চলে আসছেন, এখন বয়ান করবেন। তারপর আপনাদের জন্য মুখতার হোসেন শ্রীপুরি বয়ান করবেন। সর্বশেষ আপনাদের সভাপতি কমিটির অনুরোধে উনাও বয়ান করবেন। এই দুইজনের পরে আপনারা উঠে যাবেন না। শরীফুল ইসলাম মুলাইদি সাহেব, আপনারা যারা আছেন এবং যারা শুনতেছেন সবাই চলে আসুন মাইকের নিচে। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু